আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ আল হাসান, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ একটুখানি রোবোটিক্স। আজকে আপনাদের সাথে মজার একটা বিষয় নিয়ে কথা বলতে। এসি ভার্সেস ডিসি। খুবই দ্বন্দ্ব লাগে যে কোনটা বেশি ভয়ানক, এসি নাকি ডিসি? এসি নাকি ডিসি? কে? অনেক সময় দেখা যায় যে অনেক সময় শোনা যায় যে মানুষ শক খেয়ে মারা যায়। ওকে? সো এই শকটা কি এসি শক না ডিসি শক? আচ্ছা, ডিসি শক খেয়ে যেতে পারে? আচ্ছা, এসি আবার জিনিসটা কি? ডিসি বা কি? ওকে, সো এই নিয়ে ডিটেলস জানতে আজকে আছি আমি আপনার সাথে কথা বলতে। প্রথমে জেনে নিই, এসি হলো গিয়ে অল্টারনেটিভ কারেন্ট, যেটা কিনা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, অ্যান্ড ডিসি যেটা ডিরেক্ট কারেন্ট, যেটা কোনো ফ্রিকোয়েন্সি থাকে না। সো এফ ইজ ইকুয়াল টু জিরো। সো এই জন্য বলে রাখা ভালো যে এসি অনেক বেশি ডেঞ্জারাস, ডিসি তেমনটা নয়। এটা আমরা কনভেনশনাল ওয়েতে জেনে আসি। সাধারণভাবে এসি কারেন্টের শখে মানুষ মারা যায় অথবা আরো বড় বড় ক্ষতি হয়। তাই বলে কি ডিসি ভয়ানক না? আমি যদি দেখাইতে পারি ডিসি ভয়ানক, তাহলে কে সত্য? চলুন এর নিয়ে ডিটেলস জেনে নিই আমাদের ভিডিও শেয়ারিং মাধ্যমে, যেখানে আমি সুন্দর মতো ডিটেলসে বুঝিয়ে দেবো কোনটা বেশি ভয়ানক, তারপর আপনি বলবেন কোনটি সত্য। ওকে, আমরা এখন দেখে নিব যে আমাদের মারামারি টপিকটা আসলে কি বা কি নিয়ে আমরা আর্গুমেন্ট করতে যাচ্ছি। সেটা হলো গিয়ে এসি ভার্সেস ডিসি। আচ্ছা, বরাবরই বলে রাখা ভালো, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব থাকে। কেউ বলে এসি, কেউ বলে ডিসি, কেউ বলে এসি বেশি ভালো, কেউ বলে ডিসি বেশি ভালো। এটা নিয়ে নিকোলাস টেসলা থেকে শুরু করে সে আমল থেকে মারামারি চলতেছে। এখন আপনাদের সেই জিনিসটা, একটু কনফিউশনটা ক্লিয়ার করব। আচ্ছা, কেউ যখন কোনো একটা শক খায়, যদি আমি বলি আমি ওখানে হাত দিচ্ছি, ওকে, তারপরে আমি কি এসি শক খাচ্ছি। সো এসি শক খাওয়ার ফলে আমার যেটা হবে, আমি একটা কারেন্টের শক খাবো। সো এসি কারেন্টটাকে আমরা যদি এভাবে ওয়েভ আকারে কল্পনা করি বা জেনারেট করতে চাই, সেটা একটা এইরকম। সেটা কি করে? এটা হলো গিয়ে কারেন্টটা ফ্ল্যাকচুয়েট করে, ঠিক আছে, কখনো প্লাস, কখনো মাইনাস, কখনো জিরো। সো এটা একটা ফুল সাইকেল, এটা একটা ফুল সাইকেল। এই পার্ট টাইম সাইকেলে সে একটা ফ্রিকোয়েন্সি মেনটেন করে। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? এই ফ্রিকোয়েন্সি হলো গিয়ে যার সাহায্যে আমরা বলতে পারি যে কারেন্টটা কতটুকু উপরে উঠবে এবং কত নিচে নামবে। হ্যাঁ, সো এটার ফ্রিকোয়েন্সির জন্য এটা হলো হাইয়েস্ট অ্যাম্পলিটিউড, এটা লোয়েস্ট অ্যাম্পলিটিউড। এভাবে করে কারেন্টটা একদম পিক ভ্যালুতে উঠে আবার নিচে নামে, উঠে এবং নামে। যদি বলতে চান ঢেউয়ের মতো কাজ করে। আচ্ছা, তো আমি যদি সামহাও একটা এই মোমেন্টের জন্য, এই জিরোর জন্য হাতটাকে সরাতে পারি, তাহলে কি আমি সেভ হয়ে যেতে পারবো? অবশ্যই আল্লাহর রহমতে আমি বেঁচে যেতে পারবো। এটা হলো গিয়ে এসি। ডিসি যদি চিন্তা করি, ডিসির ওয়েভটা এরকম। কেউ যদি এখানে হাত দেয় এই ডিসি পাওয়ার সোর্সে, হাই ভোল্টেজ এন্ড হাই অ্যাম্পিয়ারে, তার কোনো কিন্তু ওয়ে নাই তার হাত থেকে সরানোর। ওকে, সে এখানেই চিৎপাটান, সো অক্কা পাবে আর কি। তো এই জন্যই বলে রাখা ভালো। তো এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে ডিসির শক খাওয়ার পরে তার কোনো হাত সরানোর কোনো ওয়ে নেই, বা তার মৃত্যুর চান্সেস খুবই খুবই বেশি, যেখানে এসিতে বিন্দুমাত্র চান্স থাকে তাকে সেভ করার। আচ্ছা, এখন যদি এই অবস্থা হয়, তাহলে অবশ্যই বলে রাখা ভালো, আমার মতে ডিসি অনেক ভয়ানক। এখন অবশ্যই আপনি বলবেন যে ডিসি অনেক ভয়ানক। আবার অনেকে বলবে না, এসি আরো বেশি ভয়ানক, কারণ হায়ার অ্যাম্পলিটিউড অ্যান্ড হায়ার ভোল্টেজ অ্যান্ড হায়ার কারেন্টের জন্য এসি অনেক বেশি ফাস্ট কাজ করে, যেখানে ডিসি অনেক স্লো কাজ করে, বা ডিসির জন্য আরো বেশি হওয়া লাগে। ঠিক আছে, সেম ভোল্টেজের এসি অ্যান্ড সেম ভোল্টেজের ডিসি সমান না। তো সেদিক দিয়ে আপনি বলতে পারেন হ্যাঁ আপনি ঠিক। তো এই জন্য এরকম আরো অনেক বিষয় আছে যার জন্য আপনি বলতে পারেন যে এসি ভয়ানক, ডিসি কম। আবার আপনি যদি দুটো বডি চিন্তা করেন, দুটো দেহ, যেখানে একজন এসি শক খায়, একজন ডিসি শক খায়, আমি বললাম এটা ডিসি শক আর আমি বললাম এটা এসি শক। ডিসি শক খাওয়ার ফলে সেটা গ্লু এর মতো লেগে থাকে একটা জায়গায়, সে শক খাওয়ার ফলে ওই জায়গাটায় সে স্টিক হয়ে থাকবে। কিন্তু সে যদি এসি শক খায়, তার বিভিন্ন অংশে হলো কি জখম হয়ে যাবে, বিভিন্ন অংশে, এই হাত পা শরীর দেহ মুখ। কারণ কি? কারণ সে প্লাস মাইনাস উভয় শক খাচ্ছে, উপরে উঠতেছে নামতেছে, উপরে উঠতেছে নামতেছে। সো অবভিয়াসলি দুইটাই বেশি ভয়ানক। এরকম আমার মতে ডিসি বেশি ভয়ানক, কারণ এখানে তো অ্যাটলিস্ট কোনো চান্সেসই নাই বেঁচে থাকার প্রুফ। তো আপনারা যদি মনে করেন যে এরকম আরো মজার বিষয় নিয়ে আমি কথা বলি বা আপনার ফ্রেন্ডকে জানাতে চান, তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আরো বেশি বেশি জানিয়ে দিন আপনার ফ্রেন্ডদেরকে এবং আপনার পরিচিত মানুষজনকে, এবং সাবস্ক্রাইব করুন। আপনার মতামত জানাতে প্লিজ 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 কমেন্ট করুন। আজকের মতো এখানে, থ্যাংক ইউ।